আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর। আমরা হয়তো সবাই জানি যে আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অলরেডি প্রকাশিত হয়ে গেছে। আমাদের বার্ষিক পরীক্ষার যেই সিলেবাসটা থাকবে সেটা হচ্ছে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য ও নিরাপত্তা নিশ্চিত করে, পেজ হচ্ছে 28 থেকে 70। তারপরে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা 71 থেকে 101। সমস্যা সমাধানে প্রোগ্রামিং 201 থেকে 145। চলো নেটওয়ার্ক বানাই 246 থেকে 168। মূলত এই 4টা অধ্যায় আমাদের এবার বার্ষিক পরীক্ষায় থাকবে। অনেক স্কুলে এখন এই 2টা অধ্যায় যদিও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই 2টা অধ্যায় এখনো কমপ্লিট হয়নি। তো তাদের কথা চিন্তা করে তাদের উপকারের জন্য আমি মূলত এই 4টা অধ্যায় নিয়ে ক্লাস দিব, কিন্তু আমি প্রথম থেকে শুরু করবো, যেগুলো হয়নি ওইগুলো একটু গুরুত্ব দিব। যেমন সমস্যা সমাধানে প্রোগ্রামিং এই অধ্যায়ের আমাদের যেই নিউটন গাইড রয়েছে, লেকচার গাইড, সেখানে যে এমসিকিউগুলো রয়েছে, কুইজ প্রশ্নগুলো রয়েছে, সেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো পরীক্ষা আসার খুব সম্ভাবনা রয়েছে। তাই আমরা চেষ্টা করব এগুলো আপনাদের কাছে তুলে ধরতে। ওকে, তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। কুইজ প্রশ্ন। এই ভিডিওতে আমরা জাস্ট কুইজ প্রশ্নগুলো তুলে ধরবো। এই গাইডে প্রায় 46টা কুইজ প্রশ্ন রয়েছে, এগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। প্রোগ্রাম ডিজাইনের সূচনা। কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র 2টি সংখ্যা বুঝতে পারে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। সি কী ধরনের ভাষা? প্রোগ্রামিং ভাষা। 0 আর 1-এর সমন্বয়ে তৈরি বাইনারি কোডকে কি বলা হয়? মেশিন কোড। কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষা রূপান্তরের ব্যবস্থা কয়জন হতে পারে? 2 ধরনের। কোনো রূপান্তর ব্যবস্থায় সবগুলো নির্দেশন ভুল হলে নির্দেশনগুলো একসাথে মেশিন করে রূপান্তর হবে। কম্পাইলে কোনো নির্দেশনা যদি একটি সংখ্যা ভুল হয়, তাহলে সবগুলো নির্দেশনা ভুল হলেও একসাথে মেশিন কোড রূপান্তর হবে। কোন রূপান্তরকারী সফটওয়্যার পুরো নির্দেশে কোথাও ভুল পেলে রূপান্তর করতে পারে না? কম্পাইলার। কোনো রূপান্তর ব্যবস্থা আমরা যত নির্দেশনা দেই না কেন এটি একসাথে রূপান্তর হবে না? ইন্টারপ্রেটার। তারপর বলা হয়েছে যে কোন রূপান্তরকারী সফটওয়্যার একটি করে রূপান্তর নির্দেশনা করে, এটা হচ্ছে ইন্টারপ্রেটার। সি প্রোগ্রামিং ভাষায় আমরা কতগুলো নির্দেশে দিব, সব একসাথে রূপান্তরিত হবে, এটা কোন ধরনের রূপান্তর ব্যবস্থা? কম্পাইলার। পাইথন প্রোগ্রাম ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব একটি করে রূপান্তরিত হবে, এটি কোন ধরনের রূপান্তর ব্যবস্থা? ইন্টারপ্রেটার ব্যবস্থা। সব প্রোগ্রামিং ভাষায় কি একই রকম হয়? মূল গঠন। কি একই রকম হয়? সব প্রোগ্রামিং ভাষায় কি একরকম হয়? মূল গঠন। সি প্রোগ্রামিং ভাষায় প্রতিটি নির্দেশ শেষ হওয়ার পর কোন চিহ্ন থাকে? সেমিকোলন চিহ্ন থাকে। সি প্রোগ্রামিং ভাষায় প্রতিটি নির্দেশ শেষ হওয়ার পর কোন চিহ্ন থাকে? সেমিকোলন। পাইথন অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যায় কোন লিঙ্কে গেলে? এটা হচ্ছে https সেমিকোলন চিহ্ন, তারপর এটা www.python.organization downloads, এটার মধ্যে গেলে মূলত আমরা পাইথন অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, এরপরে বলা হয়েছে যে থুন্নি সফটওয়্যার ডাউনলোডের জন্য কোন লিঙ্ক ব্যবহার করব? https সেমিকোলন তারপর thunni.com, এটা অর্গানাইজেশন। আউটপুট হিসাবে কিছু প্রিন্ট করতে কি ব্যবহার করা হবে? প্রিন্ট এবং প্রথম ব্রেকেট। প্রথম ব্রেকেট ফাংশনের ভিতর যে টেক্সট প্রিন্ট করতে চাই সেটি কোন চিহ্নের ভিতরে লিখতে হবে? সিঙ্গেল কোশ্চেন। পাইথনের ফাইল সংরক্ষণ করার জন্য কোন বাটনে ক্লিক করতে হবে? সেভ বাটনে। তারপরে বলছে যে ভেরিয়েবল বাড়ি মজা, এটা হচ্ছে পাঠ্য বইয়ের পৃষ্ঠা হচ্ছে 108 পৃষ্ঠা। এখন প্রোগ্রামের ভিতরে তথ্য সঞ্চয় করার জন্য কি ব্যবহার করা হয়? ভেরিয়েবল কিসের মতন? বক্সের মতন। ভেরিয়েবল শব্দটির অর্থ কি? পরিবর্তনশীল। ভেরিয়েবলের নাম সবসময় কি হবে? একটি শব্দ হবে। ভেরিয়েবলের নাম সবসময় একটি শব্দের হবে।
এবং ভেরিয়েবলের নাম ক্ষেত্রে কোন চিহ্নটি ব্যবহার করা হবে? আন্ডারস্কোর, এটাকে বলা হয় আন্ডারস্কোর। কিসের নামের প্রথম অক্ষর অবশ্যই ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড অথবা বড় হাতের এ থেকে বড় হাতের জেড অথবা আন্ডারস্কোর করতে হবে ভেরিয়েবল নাম। ভেরিয়েবলের ক্ষেত্রে প্রথম অক্ষর কি হতে পারবে না? 0 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যার প্রতীক হতে পারবে না। পাইথন কী ধরনের প্রোগ্রামিং ভাষা? কেস সেনসিটিভ। পাইথন কোন ধরনের ভাষা? কেস সেনসিটিভ। ভেরিয়েবলের মধ্যে তথ্য জমা রাখার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হবে? সমান চিহ্ন ব্যবহার করা হবে। ভেরিয়েবল পূর্ণ সংখ্যা জমা রাখার জন্য কোন ডেটা টাইপ করা হবে? ইন্ট ডেটা টাইপ করা হবে। এই চলে গেল প্রায় 27টা কুইজ প্রশ্ন। এই কুইজ প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট। এগুলো পড়ার মাধ্যমে আমরা কম্পিউটারে চালানোর ক্ষেত্রে খুব আমাদের কাজে লাগবে, তেমনি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট। এরপর আমাদের রয়েছে ভেরিয়েবলের দশমিক যুক্ত সংখ্যা বা ভগ্নাংশ জমা রাখার জন্য কোন ডেটা টাইপ করা হবে? ফ্ল্যাট ডেটা টাইপ। ভেরিয়েবলে টেক্সট বা অক্ষর জাতীয় তথ্য জমা রাখার জন্য কোন ডেটা টাইপ ব্যবহার করা হবে? এটা হবে str ডেটা টাইপ। তারপরে বলা হয়েছে যে কোন ভেরিয়েবলের সত্য বা মিথ্যাকে তথ্য হিসাবে জমা করতে কোন ডেটা টাইপ ব্যবহার করা হবে? ভুল ডেটা টাইপ করা হবে। এবার বলছে পাইথনের কয়টি প্রধান ডেটা টাইপ রয়েছে? 4টি। ভেরিয়েবলের মধ্যে আমরা যে তথ্য জমা রাখি সেটি কম্পিউটারে কোথায় জমা রাখি? কম্পিউটারের মেমোরিতে। ভেরিয়েবলের ডেটা টাইপ বের করার জন্য কোন ফাংশন ব্যবহার করা হবে? টাইপ ফাংশন। এই শেষ হয়ে গেল প্রায় 33টা কুইজ প্রশ্ন। এই প্রশ্নগুলো আমরা যদি রিডিং না পড়ে থাকি তাহলে আমাদের কাছে কঠিন মনে হবে। তাই আমার অন্যান্য ভিডিওগুলোতে আমি এই প্রশ্নগুলোকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, সেগুলো আপনারা দেখে আসবেন। প্রোগ্রামের ভিতর দিয়ে ইনপুট হিসাবে কোনো সংখ্যা বা অক্ষর ইত্যাদি যেটি গ্রহণ করুক না সেটি কোন ডেটা টাইপে হবে? str। দুটি সংখ্যার ইনপুট নিয়ে যোগ করে বিয়োগ করে, এটা খুবই একটা এই এতটুকু পড়া পানির মতন ইজি। বলছে কোনো অপারেটর ব্যবহার করে দুই পাশের দুটিকে যোগ করা যায়, তাহলে আমরা কি জানি? যোগফল অপারেটর। এখানে একটু কঠিন লাগবে, কিন্তু বাট এটা অনেক সহজ একটা তারপর কোন অপারেটর ব্যবহার করে দুটি বিয়োগফল করা হবে? অবশ্যই বিয়োগ দিয়ে। তারপর আবার কি কোন অপারেটর ব্যবহার করে অপারেটর দুই পাশে থাকা ভেরিয়েবল গুণফল বের করা হবে? মূলত গুণফলটাকে স্টার চিহ্ন ব্যবহার করা হয়। কোন অপারেটর ব্যবহার করে অপারেটরটি বাম পাশে থাকা ভেরিয়েবলকে ডান পাশে থাকা এরপর বলা হয়েছে যে কোনো অপারেটর ব্যবহার করে অপারেটরের পাশে থাকা ভেরিয়েবলকে ডান পাশে থাকা ভেরিয়েবল দিয়ে ভাগফল করলে ভাগফল হবে, এটা হচ্ছে ভাগ চিহ্ন। তারপরে মেডুলা অপারেট পার্সন হচ্ছে এটা পার্সন, আমরা জানি এটা চিহ্নটার নাম কি? পার্সেন্টেজ। ওকে, শেষ। এই অধ্যায়ের ভিতরে এগুলো অনেক ইজি, এটা অনেক ইজি আমার মনে হয় যেটা আর কি। পাইথনের শর্ত ব্যবহার। কোন চিহ্নের অর্থ হলো দুই বাম পাশে ও ডান পাশে থাকার মান সমান কিনা সেটি যাচাই করা? অবশ্যই সমান। এখানে একটা সমান, এখানে একটা সমান, শেষ। এরপর বলা হয়েছে কোন সফটওয়্যার পাইথন প্রোগ্রাম লিখলে নিজের মতন ইনডেনশন নিয়ে? এটা হচ্ছে টুনি সফটওয়্যার পাইথন প্রোগ্রামে লিখলে নিজেই প্রয়োজন মতন ইনডেনশন নিয়ে নেয়। যখনই একই রকম কাজ বারবার করতে হয় সেটিকে প্রোগ্রামিং এই সহজেই নির্দিষ্ট শর্ত মেনে ডিজাইন করা যায়, সেটাকে কি ব্যবহার করা হবে? লুপ ব্যবহার করা হবে। কি ব্যবহার করা হবে? লুপ ব্যবহার করা হবে। লুপ অর্থ কি? বারবার ঘটা। লুপ অর্থ বারবার ঘটা। পাইথন কয় ধরনের লুপ বেশি প্রচলিত? 2 ধরনের। পাইথনের 2 ধরনের লুপ বেশি প্রচলিত। হোয়াইল লুপ মূলত কয়টি অংশ থাকে? 2টি অংশ থাকে। শর্ত পূরণ হলে লুপের ভিতরে আমরা যা করব সেটা কি করা বলা হয়? এটাকে বলা হয় টাস্ক। এটাকে শর্ত পূরণ হলে লুপের ভিতরে আমরা যা করব সেটাকে বলা হয় টাস্ক। এভাবেই শেষ হলো প্রায় 46টা কুইজ প্রশ্ন, স্পেশাল কুইজ।
আমাদের পরীক্ষা অনেকে আসে, তাই আপনাদের কাছে সুন্দরভাবে তুলে ধরলাম। সবাই আমার ভিডিওটিতে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আপনাদেরকে আরও ভিডিও তুলে ধরতে পারি। এর পরের ভিডিওগুলো খুব ইন্টারেস্টেড, আমি এগুলো আপনাদের কাছে তুলে ধরবো পরের ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি, ভালো থাকবেন।